ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দিও। শীতল যুদ্ধ বলতে কি বোঝো? শীতল যুদ্ধ বলতে আমেরিকা ও তার মিত্রগোষ্ঠীর সঙ্গে সোভিয়েত রাশিয়া ও তার মিত্রগোষ্ঠীর মধ্যে চলতে থাকা প্রতিযোগিতা, চাপা উত্তেজনা ও ধারাবাহিক পারস্পরিক যুদ্ধংদেহী মনোভাবকে বোঝায়। শীতল যুদ্ধ কখন আরম্ভ হয়েছিল? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। ওয়ারস চুক্তি কি? ওয়ারস চুক্তি হলো শান্তি, মৈত্রী ও পারস্পরিক সহায়তার একটি চুক্তি। ওয়ারস চুক্তির মূল উদ্দেশ্য কি? ন্যাটো শক্তিকে প্রতিরোধ করা। রোধকরণ বলতে কি বোঝো? রোধকরণ কথা অর্থ প্রতিহত করা। কিউবার সংকট কি? আণবিক ক্ষেপণাস্ত্র সংকট। দুটি মহাশক্তিধরের নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শীতল যুদ্ধকে লং টুইলাইট কে বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট কেনেডি। সেন্ট্রাল ট্রেটি অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে। 1954 সালে। কোন সালে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরি আক্রমণ করেছিল? 1956 সালে। বাগদাদ চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? 1955 সালে। সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি কখন হয়েছিল? 1991 সালে। জোসেফ টিটো কে ছিলেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি এবং বিরোধী শক্তি বলতে কি বোঝায়? মিত্রশক্তি বলতে আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স জোটকে বোঝায়। বিরোধী শক্তি বলতে জার্মান, ইটালি ও জাপান জোটকে বোঝায়। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। দাদা শুরু করছি। ওয়ারস চুক্তি হলো শান্তি, মৈত্রী, পারস্পরিক সহায়তার একটি চুক্তি। সোভিয়েত পরিমণ্ডলে যোগদানকারী দেশসমূহের নাম লেখো। পোল্যান্ড, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, রোমানিয়া। 20তম এনএটিওর শীর্ষ সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়? শিকাগোতে 2012 সালে 29শে মে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকতা হতে মুক্ত হওয়া যে কোনো 4টি দেশের নাম কি? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ব্রহ্মদেশ। শীতল যুদ্ধে 2টি এলাকা চিহ্নিত করো। শীতল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা আফগানিস্তান আর অপর একটি গুরুত্বপূর্ণ এলাকা কোরিয়া। ন্যাটো বলতে কি বোঝো? 1949 সালে এপ্রিল মাসে 12টি রাষ্ট্রকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক চুক্তি প্রতিষ্ঠান বা ন্যাটো নামে একটি পশ্চিমী জোট গঠিত হয়। সেন্টো বলতে কি বোঝো? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, পশ্চিম এশিয়ার আমেরিকার পশ্চিম দেশগুলির স্বার্থ সুরক্ষার জন্য 1950 সালে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি 1958 সালে কেন্দ্রীয় চুক্তি সংগঠন নামকরণ করা হয়েছে। সেন্টো একটি সামরিক আঁতাত। 1979 সালে পাকিস্তান সেন্টো পরিত্যাগ করলে তা নিষ্ক্রিয় হয়ে যায়। শীতল যুদ্ধ শীতল হয়ে থাকলেও গরম যুদ্ধে কেন পরিবর্তিত হয়নি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বিশ্বের প্রধান শক্তি হিসেবে উত্থানের সাথে সাথেই শীতল যুদ্ধের সূচনা হয়। দুটি দেশই পারমাণবিক অস্ত্রশক্তিতে বলীয়ান ছিল। পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও কোনো পক্ষই সম্মুখ সমরে অবতীর্ণ হতে আগ্রহী ছিল না, কেননা পারমাণবিক যুদ্ধের পরিণাম উভয় পক্ষের কাছেই অপরিসীম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্ররোচনা সত্ত্বেও কোনো পক্ষে যুদ্ধে ঝুঁকি নিতে চায়নি, কেননা নিজের নিজের দেশ ও সম্প্রদায়কে কোনো রাজনৈতিক মুনাফার লোভে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। ফলে শীতল যুদ্ধ শীতল হয়ে থাকলেও গরম যুদ্ধে পরিবর্তিত হয়নি।
এখানেই শেষ করছি।